আজকে চলে এসেছি দর্শক, আজকে খাসখোল কামালতিপুর, পশ্চিমবাংলার মালদা জেলার মিল্কি থেকে প্রায় 5 কিলোমিটার ভেতরে যে এলাকাটা হচ্ছে আপনার মানিকচক থেকে শুরু করে পঞ্চানন্দপুরের মধ্যেখানে, মানিকচক থেকে শুরু করে পঞ্চানন্দপুরের মধ্যেখানে কামালতিপুর মসজিদ। এটা আশা করি মালদা ডিস্ট্রিক্টের প্রায় 90% মানুষই চেনে মসজিদটা। সেই মসজিদটা আজকে নদীর উপরে দাঁড়িয়ে আছে আর কি, মানে অর্ধেকটা নদী গর্ভে চলে গেছে আর অর্ধেকটা নদীর পাড় যেটাকে বলি আমরা, সেই পাড়টাই হচ্ছে মসজিদ। দেখুন দর্শক, আজকে কয়েকজনের সাথে আমি সাক্ষাৎ করে নিব। সামনে দেখছেন এই মসজিদের ইমাম এবং তার পেছনে যারা নামাজ পড়ছেন মুসাল্লি যাদেরকে বলি আমরা, তাদের কাছ থেকে কিছু শুনে নিব। আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং বিবেচনা করবেন যে একটা মসজিদ যেটা এলাকার এবং স্থানীয় বাসিন্দাদের কষ্টার্জিত টাকার তৈরি করা মসজিদ, কোনো সরকারি অনুদান নয়, কোনো এমএলএর অনুদান নয়, কোনো এমপির অনুদান নয়, মানুষের, এখানকার গরিব মানুষের কষ্টার্জিত টাকার মসজিদ আজকে গঙ্গা গর্ভে চলে যাচ্ছে। অথচ কম করে, বিশেষ করে মসজিদের আশেপাশের জায়গাটুকুও ভালোভাবে পাথর দিয়ে বা কংক্রিট সিমেন্টিং কোনো ব্যবস্থা নেই, যার জন্যে আজকে এসছি আমরা এই মসজিদের চতুর্দিক দেখার জন্য। এবং এই মসজিদ নিয়ে আমাদের মালদা ডিস্ট্রিক্টের বিধায়িকা, মানে মালদার এমপি ঈশা খান চৌধুরী এবং মানিকচক বিধায়িকা সাবিত্রী মিত্র, ওনাদের প্রতিক্রিয়াটা কী এবং ওনারা কতটুকু এই মসজিদটাকে রক্ষণাবেক্ষণের জন্য সাপোর্ট করছেন, সেটাই আজকে শুনে নেব। আপনারা দর্শক শুনতে থাকুন এই 10 জনের বা এখানকার স্থানীয় বাসিন্দাদের বা এই মসজিদের ইমামের কাছ থেকে। আপনারা একটু শুনুন, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। সামনে দেখছেন যারা এখানকার মুসাল্লি এবং ইমাম, ওনারা এক্ষুনি মাগরিবের নামাজ পড়ে বেরোলেন। আমি ওনাদের মুখ থেকেই কিছু শুনে নেব। ওনারা এখানকার স্থানীয় বাসিন্দা এবং প্রতিটা মুহূর্তে ওতপ্রোতভাবে মসজিদের সাথে জড়িয়ে থাকে। আপনারা শুনে নিন, আমি আপনাদেরকে শোনাচ্ছি। এবং এইখানে যারা উপস্থিত তারাই হচ্ছে একমাত্র মসজিদের কেউ ইমাম, কেউ মুসাল্লি, কেউ সেক্রেটারি, কেউ প্রেসিডেন্ট, কেউ কোষাধ্যক্ষ, সবাই কিন্তু আজকে উপস্থিত। দেখুন, হিন্দিতে বলতে বললে হিন্দিতে বলছি, অসুবিধা নেই, না আমি বাংলায় বলছি। বাংলায় বলো, ঠিক আছে। মানে আপনি এখানকার একজন মুসাল্লি, তাই তো? হিন্দিও বলতে পারবো, বললে বাংলা পারবেন কি? হ্যাঁ পারবো। তো বলেন না, বাংলায় বলেন না। আপনি এখানকার একজন মুসাল্লি, তাই তো? জি। আচ্ছা, তো আপনার বাড়ি মানে আশেপাশে, মসজিদের আশেপাশে? হ্যাঁ এখানে আছে। আমি যেটা বললাম যে এই মসজিদটা বর্তমানে অর্ধেকটা নদী গর্ভে, মানে হ্যাঁ যেতে চলেছে আর কি, বলা যায় না, হয়তো 24 ঘন্টার মধ্যে হয়তো পুরো মসজিদটাই নদী গর্ভে চলে যেতে পারে। এই মুহূর্তে মানে আপডেট যেটা খবর, এই মসজিদ দেখার জন্য মালদার সাংসদ মানে এমপি এবং আপনাদের এলাকার মানে বিধায়ক বা বিধায়িকা কেউ কি এখানে এসেছিলেন বা কোনো সহযোগিতার কথা আসছে? বলেছেন? সবাই আসছে, কিন্তু আসতে এখানে যে হিসাবে আমরা বলছি যে এই হিসাবে কাজ করো, ওই হিসাবে কাজ করে না। তাহলে কি হিসাবে কাজ করছে? এখন ওই হিসাবে চলছে কি, আমরা বলছি এর আগে 3 দিন হলো না, 3 দিন হয়ে আলো, রাত্রের সময় এসছিল, তো বলছি কি পাথর দিয়া আর ইট দিয়া নেট বসা মসজিদের সামনে ফেলা হবে। এর মধ্যে কেউ বলছে যে এমনি ফেলে দাও। রাতে এখানে কিছুটা বাস্তা ছিল আমাদের, আমরা ফেলতাম, দিলাম না। রাত 11টা অবধি আমরা বসে থাকলাম, ফেলতে দিলাম না। এর মধ্যে আমরা বাড়ি গেছি রাত 11:30টার দিকে, 1টার দিকে আইসা এমনি ফেলা চলে গেল। মানে বস্তা মাটি? হ্যাঁ, মাটিটা বস্তাতে ডালটা ফেলা চলে গেল রাত্রের সময়। চড়িয়ে ভাবে ওইটা কাজটা করলো, আমরা দিলাম না, গ্রামবাসী কেউ দিলাম না, আমরা সবাই ছিলাম এখানে। আবার নেমার গালা বলছে, ওরা ও ধান এসেছিল, ওরা বলছে না দিব তো আমরা চলে যাবো, ছেড়ে দাও মসজিদকে, ছেড়ে দিব, করবো না আমরা কাজ। এভাবে আমরা ফের বলবো যা, যদি না করবো তো না করে চলে যাও, আল্লাহর ঘোড়া চালা নিয়ে নিবে, আমরা করবো না। তো ঠিক আছে, আমরা চলে গেলাম। সবাই ওরকম করতে করতে ওরা মেম্বার ছিঁড়া টিড়ে এসেছিল, ওরা সব চলে গেলো। যাওয়ার পরে আবার আমরা রাত 11টা অবধি আমরা এখানে বসে থাকলাম। বসার পরে দেখছি কি আমরা ফের সকাল আসছি নামাজ পড়বার সময়, তো এখানে বস্তাগুলো নাই, চুরি ভাবে ফেলা চলে যায়। তখন দেখেছিলাম
মানে রাতের অন্ধকারে চুরি করে রাত্রি 12টার দিকে আপনারা হ্যাঁ। যখন বাড়ি চলে গেলেন তারপরে বস্তাটা ওনারা কিন্তু ফেলা। বস্তাটা ফেলে দিয়েছে। হ্যাঁ। 12:30টার সময় ফেলেছে, আমি দেখেছি 12:30টার সময়। তারপর তারপরে আমাদের মসজিদে এটা লিয়া 3 বার হইলো। প্রথম ছিল টাটি, তার মধ্যে আমরা ফের আবার করলাম, ছাতে একবার ডাললাম, ছাদ পাড়ার পরে আমাদের এটা মসজিদটা এখন ছোট হয়ে গেল একবার, এই মোটা লকডাউনের আগে। তো ওটা শহীদ করলাম আমরা, ওটা শহীদ করার পরে এইটা আমরা ফের মসজিদ গ্রাম থেকে আমরা উঠাইলাম, কোন দিকে চাঁদা ফাঁদা নিয়ে আমরা গ্রাম থেকে উঠেছি। আবার এই হিসাবে এইটা কাজটা এর আগে করেছিল, তো গত সালে করেছিল, যেটা বস্তা ফেলেছিল গত সালের ছিল। এবার আমরা বলছি যে এখানে বস্তা ফেলো, বস্তা এখানে ফেলে না, 2-3 লাভ ফেলছে, আবার নিয়ে গোটা নদী দৌড়ছে, যে দেখাচ্ছে ওদিকে নিয়ে দৌড়ছে, এখানে ফেলে না। এবার 1 মাস থেকে এখানে কাজটা বন্ধ রেখেছি। বন্ধ রাখার মাত্র পরশু থেকে এটা কাম চালু করেছে, 2-3 দিন। এই কি বস্তা, মনে করছেন, মানে এটা লোক দেখানো নাকি? হ্যাঁ, লোক দেখানোর জন্য ওরা করছে। ঠিক। আর রাত্রের সময় হয়েছিল ফের একটা ওখানে অফিসে কি বস্তা দিব না আর কাজ হবে না, এইটা রাত্রি সকালে থেকে এটা আলোচনা হচ্ছে। আবার এইটাই এখন করছে পাইলিংটা, তো এর মধ্যে ছিল বোল্ডার আর ইট ফেলবার কথা ছিল, এখন কি 3 দিন থেকে ওইভাবে চলছে, এখন ফেলা যায় না। এখন পর্যন্ত কাজ বন্ধ আছে। কাজ বন্ধ নাই, কাজ ফেলছে। আপনাদের এই কি এলাকাটার নাম কি? নতুন কামালতিপুর। কামালদীপুরের মানুষ মানে স্থানীয় বাসিন্দা, আপনারা নিজের সমাজ মিলেই হ্যাঁ নিজের মানে প্রস্তাবিত পয়সা দিয়েই মসজিদ নির্মাণ করেছিলেন, তাই হ্যাঁ তো? জি। কোনো বাইরের কোনো টাকা বা সরকারি না না, ওগুলা না, কিছু নেই? না ওগুলা কিছু না। আমাদের গ্রাম থেকে আমরা 1000 করা 500 করা, প্রথম উঠালাম 1000, ফের 1000 উঠালাম, তারপর ফের 500 করা উঠালাম, এইভাবে করে আমরা মসজিদটা করলাম লকডাউনের আগে। যেমনটা শুনলাম ওই মিল্কি মসজিদ, ওনারা যেটা বললেন যে 22টা মহল্লা থেকে আমরা নিজেদের collection করে আমরা কিন্তু না, আমাদের গ্রামটা আছে, আমরা 400 ঘরের বস্তি আছে, আমরা 400 ঘরের বস্তির মধ্যে আমরা এটা মসজিদটা করেছি। কোনো বেরকার পয়সা হচ্ছে না, বাইরের কোনো সহযোগিতা নাই, আমরা লেইনি, কেউ দিতে এসে হচ্ছে। আমরা লেইনি, আমাদের চলবে না, আমরা লেইনি বাইরে থেকে কোনো পয়সা। ঠিক আছে, কি আপনার নাম কি? মোহাম্মদ ইসলাম। আপনি এখানকার একজন? হ্যাঁ এখানের পছন্দ। দেখুন বিষয়টা হচ্ছে কি, 2011 সালের আগে আপনার কেন্দ্র সরকারের সাথে একটা চুক্তি ছিল, হ্যাঁ ফারাক্কা ব্যারেজ থেকে শুরু করে 40 কিলোমিটার মানে আপ, যেটা বলতে উজান, যেটাকে বলি আমরা গ্রাম্য ভাষা, হ্যাঁ ঠিক আছে, মানে আপ যেটা মানে আপ লাইন আর কি, 40 কিলোমিটার পর্যন্ত একটা চুক্তি ছিল। এটা ইন্দিরার আমলে এবং মনমোহন সিং এর সময়কালে এটা 40 কিলোমিটার পর্যন্ত এইদিকে এবং ওইদিকে ছিল আপনার 30 কিলোমিটার মানে ডাউনে। আপনার যেটা ওই শামশেরগঞ্জ যেটা কাটছে না, কি বলে জায়গাটার নাম জানো? ধুলিয়ান শামশেরগঞ্জ, ওখানে নদী কাটছে। হ্যাঁ তো ডাউনটা ছিল 40 কিলোমিটার, আপেও ছিল 40 কিলোমিটার, সেটা আপনার টোটাল মানিকচক পর্যন্ত পড়ে যেত। 2011 সালের পরে এটা কিন্তু চুক্তি আলাদা করে দেওয়া হলো। এটা একমাত্র বর্তমান যে সরকার সেটা চুক্তি করলো যে না, কাজ আপনি মাত্র 8 থেকে 12 কিলোমিটার কাজ করবেন, বাকিটা কাজ আমাদের রাজ্য সরকার করবে। আপনাদের 8 মিটার তো এখানে কাজ করেনি। 8 কিলোমিটার, কথাটা শুনে না, 8 কিলোমিটার পর্যন্ত ফারাক্কা ব্রিজ থেকে 8 কিলোমিটার, সেটা তো আপনার এই কামালদীপুর পড়ছে না না, 40 কিলোমিটারের মধ্যে থাকলে সেটা পড়তো, করতো। বুঝলেন তো? 8 কিলোমিটারের মধ্যে পড়ছে আপনার শুধু ওইটা, ওই শিমলতলা, আপনার বিহারিটোলা, যেটা সুলতানটোলা, হ্যাঁ। ওইগুলোই পড়ছে, এগুলো কিন্তু পড়ছে না। তো সেক্ষেত্রে এটা পুরোপুরি রাজ্য সরকারের দায়িত্ব ছিল, যেহেতু 40 কিলোমিটারকে কেটে দিয়ে হ্যাঁ 8 কিলোমিটার করা হয়েছে 2011 সালের পরে। এবার যখন সেটা মোদী সরকার আসলো 2014-তে, সেটা কিন্তু বাস্তবায়িত করলো 2014-র পরে, কিন্তু ওরা এটাকেই কিন্তু এগ্রিমেন্ট করে ফেললো 8 এবং 12 মানে ডাউনে 8, আপে কিন্তু 12। ওই আপনার পঞ্চনন্দপুরের ওপারটাই শুধু পড়ছে, এটা পড়ছে করে না। যার কারণে আমি জিজ্ঞেস করলাম যে এখানকার বর্তমান আমাদের এমপি ঈশা খান চৌধুরী এবং এমএলএ কে আপনাদের? সাবিত্রী মিত্র। সাবিত্রী
বিধায়িকা। বিধায়িকা। তো এখন পর্যন্ত সেরকম ভাবে সরকারি কোনো সহায়তা মসজিদের জন্য নেই। নাই। হয়তো নদী ভাঙনের জন্য যেটা করছে সেটা পাথর নয় হ্যাঁ। বা কংক্রিটে নয়, না, মাটির মানে বস্তা। মাটির বস্তা, হ্যাঁ। তাই তো? ঠিক আছে, যাক, এটা উপরওয়ালা যদি নিয়ে নাই সেটা আলাদা ব্যাপার। হ্যাঁ। নাহলে এই আমাদের এলাকার মানুষেরই ক্ষুদ্র ক্ষুদ্র দানে আবার মসজিদ বা মেরামত হয়ে যাবে। হ্যাঁ, কিন্তু যদি এই মুহূর্তে চলে যায় তাহলে কিছু করার নেই, না। তাই তো? যাক, ঠিক আছে, খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলতে। এই মসজিদের প্রথম জন্ম কবে এই মসজিদ, মানে কবে থেকে এখানে মসজিদ? 1972-এ আমরা ওই পুরানা খামাতে পড়েছিলাম, পঞ্চানপুরের সিধে। 1972 মানে ওই মসজিদের বুনিয়াদ ডালা গেছে। না, শুরু থেকে। প্রথম ভিত স্থাপন হয়েছিল, মানে প্রথম মসজিদের ভিত হ্যাঁ। স্থাপিত হয়েছিল 1972 সালে, তাই তো? হ্যাঁ। আচ্ছা, আজ পর্যন্ত এই অবস্থায় এসছে, তাই না? হ্যাঁ। ঠিক আছে, এই এলাকাটা হচ্ছে নতুন কামালতিপুর। নতুন কামালতিপুর। মানে মালদা থেকে আসার ব্যবস্থা কি আছে? মালদা থেকে? লোকেশনটা বলেন, মালদা থেকে কিভাবে আসবে? বাসে। গাড়িতে চলছে, কিন্তু রুটটা বলেন। রুটটা মালদা থেকে সরাসরি মিল্কি। মালদা থেকে অমৃতি হয়ে গোপালপুর, অমৃতি হয়ে গোপালপুর হয়ে কামালতিপুর, গোপালপুর মানে মিল্কি হয়ে আসতে হবে। হ্যাঁ, মিল্কি হয়ে আসতে হবে। গোপালপুর দিয়ে রুট দিয়ে আসতে হচ্ছে। ঠিক আছে। তো শুনলেন দর্শক এখানকার উপস্থিত মুসল্লিগণের কাছ থেকে এবং এখানকার যারা স্থানীয় বাসিন্দা তাদের মুখ থেকে অনেকটাই শুনলেন আপনারা। যদি ভিডিওটা একটু ভালো লাগে এবং সারা ভারতবর্ষের যে প্রধানমন্ত্রী এবং পশ্চিমবাংলার যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, ওনার কাছে যেন ভিডিওগুলো পৌঁছে যায় এবং ভাইরাল যেন হয়ে যায়, সেই আশাটা আপনাদের কাছ থেকে করছি। অতএব আপনারা ছোট্ট একটা রিকোয়েস্ট, ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন এবং ফলো করবেন। দর্শক, ভিডিও আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।